اللهم صل على سيدنا محمد
لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا شبه ولا مثل ولا كفوا لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله ফজল নুরুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাড়ি ঘরে অবস্থানরত আমার পর্দানিশী মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রজবের মাস, অনেক বরকতময় মাস, এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা আজকে এই পবিত্র জুমার দিন শেষ হয়ে গেল। এই বরকতপূর্ণ এক মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কথা বলার শক্তি দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক জাতি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অনেক মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু কোন মাখলুককে আল্লাহ তাআলা মানুষের মতো কথা বলার মাত্রা আল্লাহ তাআলা দেয় নাই। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে হায়ওয়ানে নাতিক বলা হয়। মানুষ হায়ওয়ানে নাতিক, কথাবার্তা বলতে পারে। এজন্য মানুষের এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, সে মানুষ যেন এই নিয়ামতটাকে আল্লাহ তাআলার কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা এটাই চান, বান্দা যেন তার জবান দিয়ে আমার জিকির করে, বান্দা যেন জবান দিয়ে আমার তাসবিহ করে, বান্দা যেন জবান দিয়ে আমার तमाम কোন কায়নাতের সৃষ্টি নিয়ে আমার গবেষণা যাতে করতে পারে, জবানে যাতে করে আমার নিদর্শন সমূহ আলোচনা করতে পারে, আল্লাহ তাআলা চান। কিন্তু আজকে আমরা আজকে এই জবানটাকে আমরা কোন কাজে ব্যবহার করতেছি? কি কাজে আমরা জবান ব্যবহার করতেছি? অন্যায় কাজের মধ্যে জবান ব্যবহার করতেছি, নাফরমানির কাজের মধ্যে জবান ব্যবহার করতেছি। অথচ যে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, সেই আল্লাহ তো মুহূর্তের মধ্যে আমার জবান বন্ধ করে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আল্লাহ তাআলা এই জবানের মাধ্যমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। আমরা আল্লাহর নাম উচ্চারণ করে আমাদের জবানের মধ্যে আওয়াজ হয় না। আমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সময় আমাদের জবান যেন একবারে ছোট হয়ে যায়। অথচ দুনিয়ার অন্যান্য কাজের বেলায় আমাদের জবান বড় ভারী, আমাদের আওয়াজ বড় ভারী আওয়াজ হয়ে যায়।
এই জন্য আল্লাহ তাআলা চান বান্দা আমি যে নিয়ামত দিলাম এই নিয়ামতের তুমি কদর করো। এই নিয়ামতের কি করো? কদর করো। নিয়ামতের কদর করলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যারা আমার নিয়ামতের শুকর করবে, আমার নিয়ামতের কদর করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার নিয়ামতকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি করে দিবে? হ্যাঁ, বাড়ায়া দিবে। জবান আল্লাহ তাআলার নিয়ামত, আমার চক্ষু আল্লাহ তাআলার নিয়ামত, আমার জিহ্বা আল্লাহ তাআলার নিয়ামত। এই জবান দিয়ে কাউকে গালি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। এই জবান তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আল্লাহর কথা উচ্চারণের জন্য। এই জবান দিয়ে কারো বিপদ করা যাবে না। এই জবান দিয়ে কাউকে অন্যায় অপরাধমূলক শাস্তি এই মূলক কথা বলা যাবে না। কারো বিপক্ষে সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। জবানকে তুমি সঠিক কাজে ব্যবহার করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিগকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। বিনা কাজে না, আমাদেরকে প্রেরণ করছেন বিনা উদ্দেশ্যে না। অবশ্যই কি আছে? তো উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিগকে আল্লাহ তাআলা প্রেরণ করিয়া একমাত্র উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহ তাআলা দিকে মানুষকে কি করা? আহ্বান করা। আল্লাহ তাআলা দিকে মানুষকে আহ্বান করা। এই জন্য মানুষ কিভাবে আল্লাহকে চিনে, মানুষ কিভাবে আল্লাহকে পায়, সেই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে মেহনত করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে কতদিন মেহনত করছেন? 950 বছর দাওয়াতের কাজ করছেন, ঠিক কিনা? ঠিক। 950 বছর দাওয়াতের কাজ করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী দাওয়াতের কাজ করলেন। শেষ লগ্নে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দুনিয়াতে আয়েশা আরাম আয়েশের জিন্দেগি যাপন করেন নাই, বরং এক আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করছেন আল্লাহ তাআলাকে মানুষের দিকে আহ্বান করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনি আমার নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একই দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ তাআলা নিজ নিজ দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের নবী প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। মানুষদেরকে দুনিয়া থেকে ফিরায়া আখিরাতের দিকে আহ্বান করলেন। এক আল্লাহকে চেনার জন্য মানুষদেরকে আহ্বান করলেন।
যতদিন পর্যন্ত নবীর দাওয়াতের কাজের দায়িত্ব নেন নাই ততদিন পর্যন্ত নবী আল-আমিন ছিলেন, ঠিক কিনা? মক্কা কাফির বিমান কুরাইশ সকলের কাছে নবী ছিলেন আল-আমিন, একজন সত্যবাদী। কিন্তু যেদিন থেকে আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক আল্লাহর দাওয়াত শুরু করে দিলেন, সেদিন থেকে নবীজি সকলের দুশমন হয়ে গেলেন, ঠিক কিনা? আল্লাহ কয়, কে ভাতিজা আমাদেরকে বলে এই জন্যই দোয়া করছে এর মধ্যে, আমাদেরকে এই জন্যই তুমি সমবেত করছো, তুমি তো এতদিন ভালো ছিল, আজ থেকে তো তোমার অবস্থা বেশি বাঁকা দেখা যাইতেছে না। বলে কি চাচা? বলে তুমি তো আগে আমরা যেমনি যা করতাম, আমরা যা পূজা করতাম মনে মনে ভাবতাম তুমি তো মনে কি করো প্রভু, কিন্তু আজকে অনেক খোদার দাওয়াত দিলা যাকে দেখি না, আমরা দেখলাম না, শিখলাম না, নবীজিকে গালিগালাজ করতে লাগলো। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াতের কাজ বন্ধ করে দেন নাই। দুনিয়ার সকল মানুষ যদিও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ধরনের অশ্লীল বাক্য দিয়ে গালিগালাজ করেছে, মক্কার কাফির বেঈমানরা, তারপর নবীর দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেছেন, নর-নারীদেরকে আহ্বান করেছেন, দাওয়াতের কাজ করো, নেক কাজ করো, ভালো কাজ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নেক কাজ যারাই করবে তারাই এর প্রতিদান পাবে, যারাই নেক কাজ করবে তারাই কি পাবে? এর প্রতিদান পাবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার নারী পুরুষেরা, তুমি নারী হও অথবা পুরুষ হও, যারাই তোমরা নেক কাজ করবা, যারাই নেক আমল করবা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তবে নেক কাজের জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমানওয়ালা হতে হবে। কি হতে হবে? ঈমান না নিয়ে যদি হাজার বছর ইবাদত বন্দেগী করে কোন কাজে আসবে না। এই জন্য কোন বেঈমান কাফির যদি এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার না করে, আর যদি সে সারা রাত নামাজ পড়তে থাকে, সারা দিন নামাজ পড়তে থাকে, বলেন তো তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা? কেন? তার তো ঈমান নেই, তার কি নাই? এই জন্য নেক আমলের জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আল্লাহর উপর ঈমান। কিছু জিনিসের উপর ঈমান আনুন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়ের উপর ঈমান আনো। এই জন্য ঈমানের কোনো দাম অনেক বেশি। ঈমান ছাড়া নেক আমল কবুল হয় না। ঈমান ছাড়া কি হয় না? নেক আমল কবুল হয় না। আরেকটা জিনিস নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত, সেটা হচ্ছে খানা পবিত্র হইতে হইব। খানা কি দিব?
পবিত্র হইব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, হে আমার রাসূলগণ, হে আমার পয়গম্বরগণ, নেক আমল করার আগে তোমরা হালালের উপর থাকতে হবে, হালালের উপর চলতে হবে, হালাল খানা খাইতে হবে। কি করতে হবে? হালাল খানা খাইতে হবে। যেহেতু হালালের উপর চলে আসছে, মোটামুটি একটি কথা বলেই পেরে, হালাল এমন এক জিনিস, হালাল খাবারের উপর আল্লাহ তাআলা এত মর্তবা, এত বরকত আল্লাহ তাআলা দেন যে হালাল খানা খাইয়া ইবাদত করলে আল্লাহ তাআলা ওই ইবাদতের মধ্যে আল্লাহর মজা আলিয়া দেন। বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। হে নবী রাসূলগণ, আগে হালাল খাবার। তাহলে এর দ্বারা কি উদ্দেশ্য? যে আল্লাহ তাআলা নবীদেরকে যে জায়গায় হালাল খাবারের উপর নির্দেশ দিলেন, সেখানে আমরা তো অবশ্যই হালালের উপর থাকতে হবে। আজকে দুনিয়ার মানুষের হাল কি? আজকে দুনিয়ার মানুষের অবস্থা কি? হালালে হারামে মিশ্রিত করে খানা খায়। কোথায় থেকে খানা আসলো বিবেচনা করে না, হারাম রুজি ঘুরে নিয়ে আসে, খানা খায়, সব সময় হারামের উপর থাকে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো না যে ব্যক্তি খানা খাওয়ার সময় হালাল খানা খাইলো না, হারামটা খাইলো, এই হারাম খানা খাওয়ার কারণে তার শরীরের মধ্যে এই খানার থেকে রক্তটা জন্ম নিল, এটাও কি হারাম? এটাও কি হারাম? সুতরাং এই হারামের উপর যদি তুমি থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করবে না। আল্লাহ তাআলা যদি ইবাদত কবুল করতে হয়, তাহলে অবশ্যই হালালের উপর থাকতে হবে। নবীজি বলেন, এক আল্লাহওয়ালা, এক বান্দা, এক আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, রব্বুল আলামিন, তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে সেটা দাও, দিন দুনিয়ায় তুমি আমাকে বাড়াই দান করো। নবীজি বলেন, অথচ তার জবানটা না পাক, তার শরীরটা না পাক, তার শরীরের মধ্যে যে কাপড় আছে সেই কাপড়টাও না পাক, বলো না তার দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হয়? তার দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হয়? খানা খাইছে, ওই খানাটাও খাইছে হারাম। এই যে পোশাক পরিধান করছে, সেই পোশাকটাও হারাম টাকার পোশাক। যে তার শরীরের মধ্যে যে রক্ত আছে, যে শক্তি আছে, সবগুলা হারামে ভরপুর। ওই ব্যক্তির কাছ থেকে কখনো সব কথা বলার আশা করা যায়? আজকাল দুনিয়ায় মুসলমান কম না বেশি? বেশি হালালের উপরে না হারামের উপরে? হারামের উপরে যদি বেশি থাকতে থাকে, তাহলে হক কথা বলবে। এই জন্য তো জায়গা জায়গায় মাইর খাইতেছেন, জায়গা জায়গায় মাইর খাইতেছেন। কারণ কি? হারাম খাইয়া ইমানদের দুর্বল হয়ে যাইছে। হারাম খাইছে, নামাজের ধার কাছে যাইতে মনে চায় না। হারাম খাইছে, ওয়াজ মাহফিলে আসার মন চাইতেছে না। ঘরের মধ্যে ঘুমায় আছে মুসলমান, অথচ এখানে ওয়াজ হইতেছে। প্রকৃত ইমানদারের কাজ কি? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে নবীর কথা হয়, সেখানে মধ্যে গিয়া জমা হওয়া। ইমান দুর্বল থাকলে নেক কাজ ভালো লাগে না। হারাম খানা খাইলে নেক কাজ ভালো লাগবে না। হারাম টাকা রুজি কইরা তুমি শত বড় ধনী হয়ে যাও না কেন, তোমার দিলের মধ্যে অন্তরে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য হালালের উপর থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুরু হয়েছিল, বলতে পারি? ঠিক আছে।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদম আত্মার চক্ষু খোলা বলেছিলেন। আত্মার চক্ষু খুললে ওয়ালা বলে আমাদের জগতে আসেন নাই, অতীতে ছিল বর্তমানেও। এবং বলি যারা ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য অর্জন করে ফেলেছে, যারা শুধু চর্মচক্ষু দিয়ে দেখে না, তাদের আত্মার চক্ষু খোলা থাকে। এমন একজন ইমাম, আমাদের ইমাম, সকলের বড় ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আযম আবু হানিফা অনেক বড় ইমাম। উনার এক সাথী ওনাকে দাওয়াত দিছে, হুজুরারে আপনারা দাওয়াত দিবেন খানার জন্য, বিভিন্ন আয়োজন করেন, খানা খাওয়ার দাওয়াত দেন। হুজুর অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত। তো ইমাম আযম আবু হানিফা যে ওনার সাথী, ওনার এক ছাত্র, কোন কোন কিতাবের মধ্যে এমন আছে যেমন হয় সম্ভবত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কথা ধরে নেই, ইমাম আযম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনার উস্তাদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করছেন, দাওয়াত দিয়েছেন ওনার বাড়িতে। তো হুজুর যেহেতু ছাত্রের বাড়িতে মধ্যে আইবো, খানা দানা একটু মোটামুটি বানাবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে বলে দিয়েছেন, ঘরের মধ্যে মেয়ে আছে, বলে আমার হুজুর তো আসবে, আজকে দাওয়াত দিছি, হুজুর তো এসে গেলে খানা খাবে, রাত্রে বেলা থাকবেও, তো একটু খানা দানা একটু ভালো করে রান্না বান্না করে রাখবো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার শাগির্দের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে গেলেন, রাত্রিবেলা রাত্রের খাবার ইমাম আবু ইউসুফের কন্যা রেডি করে সবগুলা আলাদা কামরার মধ্যে রেডি করে রাইখা দিল। একটা পাত্রের মধ্যে ভাত, আরেকটা পাত্রের মধ্যে তরকারি, ওযু করার জন্য আলাদা পানিও রাখছে, আবার জগের মধ্যেও পানি দিচ্ছে খাবারের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা খানা খাওয়া শুরু করলেন, খানা খাইলেন। যা খানা ওনার সামনে উপস্থিত করা হইল সবগুলা খানা সাফ করে গায়ে নিলেন। বুঝেন নাই? স্বাভাবিক ভাবে হুজুরা যখন দাওয়াত খাওয়া যায়, আপনারা কি একজনের খানাই দেন না একটু বাড়াই দেন? বাড়াই দেন। তো ইমাম আবু ইউসুফের মেয়ে তো তরকারির মধ্যে যাগুলা দিছিল খাবার সব কি করলেন, ইমাম আবু হানিফা খাইয়া দিলেন। অথচ এইখানের মধ্যে 2-3 জনের খাবার ছিল, সুবহানাল্লাহ, একাই খাইছেন। খাইয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কাজে ব্যস্ত, কি কাজে ব্যস্ত এই কথাটা আমি পরে বলি। তো সকালবেলা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছেন, ও মেয়ে, আমার হুজুর তো বাড়িতে চলে যাইতেছে। মেয়ে কয়, বাবা ওনারা ডাকতেন, আমার কিছু প্রশ্ন আছে ওনার কাছে। আমার কি আছে? কিছু প্রশ্ন আছে। ইনি এত বড় একজন ইমাম, অথচ কিছু কাণ্ড এমন করছেন যেগুলা আমাকে দ্বিধায় ফেলাইছে। আমার ভিতরে প্রশ্ন যাচ্ছে, আমার ভিতরে কি যাচ্ছে? প্রশ্ন যাচ্ছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে ডাকতে বললেন, হুজুর আমার মেয়ে কি জানি আপনাকে একটা প্রশ্ন করবে, আপনি আবার আসতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার ঘরের মধ্যে আয়েশা ডাকতে বললেন, কি প্রশ্ন করবা বলো বলো। ইমাম আবু ইউসুফের মেয়ে ডাকতে বলেন, হুজুর আমি শুনেছি আপনি একজন ইমাম, তাও শুধু ইমাম না, অনেক বড় ইমাম, আমার বাবার উস্তাদ আপনি, অথচ আপনার কিছু কাজ আমার মনের মধ্যে খাটকা তৈরি করেছে, প্রশ্ন জাগাইছে। কি কাজ? বলে আমি আপনার সামনে খাবার রাখলাম, রাত্রিবেলা খাবার যাগুলো রাখলাম আপনি একা একা সব খাবারে খেয়ে নিলেন, অথচ ইসলামের একটা খাবারের সুন্নত তরিকা আছে, আছে কি নাই?
খাবারের সুন্নত তরিকা আছে না, দাওয়াত তাবলীগের মেহনতে যারা যান দেখবেন ভাই আমরা ফেক্টরে 3টা ভাগ করি, ফেক্টরে কয়টা ভাগ করি? 3টা ভাগ করি, একবারে আমরা খানা খাই। হ্যাঁ, তো একবার খানা খাওয়া লাগে। ওই ইমামে আযম আবু হানিফা এত খাবার আপনি একাই খেয়ে ফেললেন, আপনি এত বড় একজন ইমাম, আপনার মধ্যে কি সুন্নতের আমল নাই? সুবহানাল্লাহ। আপনার মধ্যে কি নাই? সুন্নতের আমল নাই। 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বরের কিনারায় আমি লুটার মধ্যে পানি রাখলাম, কিন্তু পানি যে অবস্থায় রাখলাম পানিটাও সেই অবস্থায় রয়ে গেল। তাহলে বোঝা গেল আপনি মনে হয় রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। যদি আপনি তাহাজ্জুদের নামাজ না পড়ে থাকেন তাহলে এত বড় ইমাম আপনি কিভাবে হলেন? সুবহানাল্লাহ। কষ্ট সুজানা করি অনেক কঠিন। তাছাড়া আপনি এত বড় একজন ইমাম, কিন্তু দেখা যায় আপনি ফজরের নামাজ শেষ হতে না হতে বাড়ির দিকে রওনা দিয়েছেন, অথচ একজন ইমামের, একজন আল্লাহর ওলির আলামত হচ্ছে ফজরের পরে 4 নামাজ পড়ে বাড়িতে। ফজরের পরে আসে না নামাজ, এই নামাজ পড়ে আপনি আস্তে আস্তে বাড়ি দিকে যাবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবু ইউসুফের মেয়েকে ডাক দিয়ে বলেন, মেয়ে গো, তুমি তো এখন আমার ভিতরের খবরটা বাহির করে ফেলবা, এমন প্রশ্ন করছো উত্তরটা দিয়ে তো হয় না। ও মেয়ে শুনো, তুমি যখন আমার সামনে খানা দিয়ে গেলা, যে খানাটা তুমি রাইতে নিয়েছিলা, ওই খানাটা এত বরকতময়, এত বরকতপূর্ণ খানা ছিল যে খানার উপর আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে অসংখ্য অগণিত রহমত বরকত নাযিল হইতেছিল। আমি ইমামে আযম আমার আত্মার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি এই খাবারটা একবারে খাঁটি হালাল খাবার। তখন আমার মনে মনে এই ধারণা রাখলো, আমি যদি আজকে এই খাবারটা বেশি করে খাইতে পারি, বেশি করে খাইলে পরে আমার ইমানি শক্তি বাড়বে, আমার শক্তি বাড়বে, বেশিক্ষণ আমি থাকতে পারবো। হে মেয়ে শুনে রাখো, আমি এই সবগুলা খানা খাওয়ার ফলে কি হয়েছে জানো? আমি এই সবগুলা খানা খাইয়া সারা রাত্রি ভোর জাগ্রত দেখে আমি 100 মাসআলা বাহির করেছি। বলেন সুবহানাল্লাহ। কয়শো মাসআলা? যার কারণে জাগ্রত লাগছে। আর সারা রাত যেহেতু জাগ্রত থাকছি, সুতরাং আমার ওযু যাওয়ার কোনো কথা না, ঘুমাইলে না ওযু যাইতো। সুতরাং ওযু যেহেতু যায় নাই, আমি আর দ্বিতীয়বার ওযু করে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। হে শুনো, 3য় নম্বর প্রশ্ন ছিল তোমার, আমি কেন বাড়ি থেকে রওনা দিলাম? শুনো, নফল নামাজ পড়া এটা হচ্ছে একটা নফল ইবাদত, অথচ একজন মানুষের জিম্মাদারি করা, সেটা হচ্ছে একজন মানুষের মেহমানদারি করা, এটা অনেক বড় ইবাদতের কাজ। প্রতিদিন ফজরের পরে আমার বাড়িতে অনেক দূর থেকে অনেক ছাত্ররা আসে পড়ালেখা করার জন্য। সুতরাং আমি মনে ভাবলাম, আমি যদি নফল নামাজ পড়তে যাইয়া তাদের কষ্ট হয়, একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, তাদের যাতে কষ্ট না হয় এই জন্য আমি কি করলাম, 4 নামাজ বাদ দিয়ে আমার নফল ইবাদতটা বাদ দেই, তাদের কষ্টটা লাঘব করার জন্য আমি চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে ইমানদাররা, আগে হালাল খানা খাও, তারপরে ইবাদত করো। আমরা আজকে সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, বাড়ির থেকে সকালবেলা বাইরে হয়ে যায়, হালাল দেখা নিয়ে আসি না, হারাম দেখা নিয়ে আসি, ওইটার কোনো হিসাব নিকাশ থাকে না। হালালে হারামে মিশ্রিত করে আমরা টাকা নিয়ে আইসা ছেলে সন্তানদেরকে খাওয়াই, বিবি বাচ্চারে খাওয়াই। হে আমার
ওই ছেলে সন্তান তো আমার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? কারণ এইখানে তো আমি ছোটবেলাতে এইখানে হারাম খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছি, হে আমরা বড় হইলে কিনা দেবো, হে আমার সাথে তো অন্যায় অপরাধী করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, তুমি পুরুষ হও অথবা মহিলা হও, নেক কাজ করো। নেক কাজের পূর্ব শর্ত ঈমান আনতে হবে। নেক কাজের আরেকটা শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার আরেকটা শর্ত হচ্ছে তুমি অবশ্যই অবশ্যই হালালের উপর থাকতে হবে। কিসের উপর থাকতে হবে? হালাল খাবার খাইতে হবে, হালাল পরিধান করতে হবে, হালাল চলাফেরা করতে হবে। তোমার জবান থেকে হারাম কোনো কথা বাহির হইতে পারবে না, তোমার জবান থেকে মিথ্যা কথা বাহির হইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে আল্লাহ তাআলা বলেন হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা মানে যার ব্যাখ্যা আছে, তো হায়াত তাইয়্যিবার একটা অর্থ হচ্ছে যে আপনার হায়াতের মধ্যে আপনার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢালিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বরকত কি করবেন? ঢালিয়ে দিবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা